বাংলায় ভোট এলেই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রধান অস্ত্র হয়ে দাঁড়ায় বহিরাগত বিতর্ক। বিজেপিকে দিল্লি গুজরাটের পার্টি বলে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। শুক্রবার ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকে তার পাল্টা জবাব দিলেন অমিত শাহ। সাফ জানিয়ে দিলেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বাংলার মাটির সন্তানই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ সানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্র চালাচ্ছেন বাংলার রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ শুক্রবার পরিবারবাদ নিয়ে তৃণমূলকে তুলোধনা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, আমরা কোনো পরিবারবাদ করি না যে একজনের পর আরও একজন ভাইপো মুখ্যমন্ত্রী হবে। শাহের স্পষ্ট বার্তা, বিজেপির মুখ্যমন্ত্রী কোনো বংশ পরম্পরার রাজনীতিতে আসা ব্যক্তি হবে না, বরং বাংলার বাসিন্দা কোনো বাঙালি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এরপর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সেই বিষয়ে শাহ শুক্রবার কোনো নাম না নিলেও তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যিনি হবেন তিনি একজন অত্যন্ত শক্তিশালী নেতা এবং দক্ষ সংগঠকই হবে। অর্থাৎ 2026-এর লড়াইয়ে বিজেপি কেবল ইস্তাহারের ভাতার প্রতিশ্রুতি দিচ্ছে তাই নয়, বরং একজন হেভি ওয়েটের ভূমিপুত্রকে সামনে রেখেই ময়দানে নামতে চাইছেন, তা শাহর কথাতেই স্পষ্ট। পাশাপাশি এই বক্তব্যের মাধ্যমে দলীয় কোন্দল কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অনেকের মত। এর আগে দক্ষিণ কলকাতার হাই প্রোফাইলের কেন্দ্রের প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের পাল্টা স্লোগান ঘিরে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা শুরু হয়। শুভেন্দুকে সামনে রেখে গেরুয়া শিবিরের একাংশ সেদিন গলা ফাটান, ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে। বকলবে শুভেন্দুই কি তবে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী? রাজনৈতিক মহলে এই নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপির একটি অংশ এখনো শুভেন্দুকে মুখ হিসেবে মানতে নারাজ, বিশেষ করে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যের জল্পনা আরও উস্কে দিচ্ছে। বিশ্লেষকদের মতে শুক্রবার শাহের মন্তব্য আসলে তৃণমূলের বাংলার মেয়ে বা বহিরাগত প্রচারের পাল্টা ঢাল। একদিকে পরিবারবাদের খোঁচা, অন্যদিকে বাংলার আবেগকে মর্যাদা দেওয়া। দুই রণকৌশল নিয়ে এবারের বঙ্গজয়ের নীল নকশা সাজিয়েছে দিল্লি, তা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু অন্যদিকে 26-এর বিধানসভা ভোটের লড়াই যত এগোচ্ছে তত যেন নতুন নতুন নাটকীয় মোড় নিচ্ছে বাংলার রাজনীতিতে। এই মুহূর্তে সেই নাটকের কেন্দ্র আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা তৃণমূল বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশের দাবি করা হয়েছে। বিজেপির সঙ্গে নাকি 1000 কোটি টাকার গোপন চুক্তি করছে হুমায়ুন। শুক্রবার কলকাতায় বিজেপির সংকল্পপত্র প্রকাশের মঞ্চ থেকে সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাফ জানিয়ে দিয়েছেন, বিরোধীদের আসনে 20 বছর বসে থাকতে রাজি আছে, কিন্তু ওই ধরনের মানুষের সঙ্গে হাত মেলাবে না বিজেপি। তবে এই ভিডিওর বিতর্কের জেরে রাজনৈতিকভাবে বড়সড় ক্ষতির মুখে পড়ছে হুমায়ুন কবির। কি হবে আগামী দিনে সেই দিকে তাকিয়ে বঙ্গবাসী। হাই নিউজ নেটওয়ার্ক।